খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। বলিউডের সুন্দর নায়কদের তালিকায় বরাবরই পয়লা সারিতে থাকেন শাহরুখ খান। রবিবার রাত থেকে একটি শার্টলেস ছবি ঘুরছে কিং খানের সোশ্যাল মিডিয়াতে, যা শেয়ার করেছেন তার ম্যানেজার পূজা দাদলানি। ছবিতে লম্বা চুলের শাহরুখকে দেখা গেল একটি গ্লাস হাতে পোজ দিতে। গায়ে শার্ট না থাকলেও চোখ আটকাচ্ছে কিং খানের অ্যাক্সেসরিজে। কালো ফ্রেমের সানগ্লাস আর লেয়ার্ড চেন, হাতে 3টে আংটিও রয়েছে যাতে লেখা ড্যাব হল। খুব সম্ভবত কোনো অ্যাক্সেসরিজ ব্র্যান্ডের হয়েই তোলা হয়েছে ছবিখানা। এই পোস্টের কমেন্ট সেকশন একজন লিখছেন, আজ আমার ইনস্টাগ্রাম করা সার্থক হলো। অপরজনের মন্তব্য, আমি তো শ্বাস নিতে পারছি না। তৃতীয়জন লিখলেন, খুব গরম লাগছে, বরফ চাই আমার। শাহরুখের এই ছবিখানা শেয়ার করে পূজা ক্যাপশনে লিখেছেন, ফিট থাকা ও বয়সের বিপরীতে চলার বড় অনুপ্রেরণা। ওর বয়স বাড়ছে না, বরং ক্লাসিক হচ্ছে। সম্প্রতি সুপারস্টার শাহরুখ খান দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস 2024 সেরা অভিনেতা বিভাগে একটি পুরস্কার জিতেছেন। অ্যাটলির পরিচালনায় জওয়ান ছবিতে অভিনয়ের জন্য এসআরকে সম্মানিত করা হয়েছে। মঞ্চে উঠে অ্যাওয়ার্ড নেবার পর কিং খানকে বলতে শোনা যায়, আমি জুরিদের ধন্যবাদ জানাই যারা আমাকে সেরা অভিনেতার পুরস্কারের যোগ্য বলে মনে করেছেন। আমি অনেক দিন ধরে সেরা অভিনেতার পুরস্কার পাইনি। মনে হচ্ছিল যেন আমি এই পুরস্কার আর কোনোদিনই পাবো। তাই আমি অত্যন্ত খুশি। আমি পুরস্কার পেতে আসলে পছন্দ করি, আমি একটু লোভীও। 2023 নিঃসন্দেহে ছিল শাহরুখ খানের জন্য ধামাকাদার বছর। 2018 সালে এসেছিল জিরো, যা এক প্রকার ফ্লপ করে। সেই সময় পরপর আসা ব্যর্থতার চাপে সিনেমা থেকে কিছুটা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন কিং খান। তবে তার সেই দীর্ঘ করে দিয়েছিল করোনা, লকডাউন, মাদককাণ্ডে বড় ছেলে আরিয়ানের নাম জড়ানো। তবে ফিরলেন যখন একেবারে ধামাকা দিয়ে। 2023 সালের শুরুতেই মুক্তি পেয়েছিল পাঠান, যা বিশ্বব্যাপী 1000 কোটির ওপর ব্যবসা করে। এরপর আগস্টে মুক্তি পাওয়া জওয়ানের ব্যবসার অঙ্ক ছিল 1100 কোটি টাকা। বছরের শেষে ডিসেম্বরে রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পায় ডাঙ্কি। এই ছবির আয় ছিল 450 কোটির ওপরে। আপাতত কিং খান বা টিমের তরফ থেকে কোনো নতুন প্রজেক্টের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।